শরীরের বিষ কোনটা মায়েরা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এগুলো ভেতরে যত প্রবল হবে কৃষ্ণ তত দূরে যাবে, আর এগুলো যত সরবে কৃষ্ণ তত কাছে আসবে। বাচ্চাদের শব্দ বন্ধ করান, আমি আপনাদের মন দিয়ে বলে দিই। আপনারা জেনে রাখবেন, এই কলিযুগে মানুষের কিন্তু আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে। এইদিকে কলিযুগের মানুষের আসরিক প্রবৃত্তি বেড়ে গেছে। কেন বলুন তো? আর মানসিক প্রবৃত্তি নেই। দেখবেন কথায় কথায় মারামারি, ঝগড়া, বিবাদ, কলহ লেগেই আছে। খুন, হিংসা, এগুলো লেগেই আছে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে। কি দেখছেন? একটি ডাক্তারকে নৃশংসভাবে খুন করা হয়েছে। মায়েরা খুব মাথায় রাখবেন, এ বড় ঘৃণিত, বড় লজ্জিত এবং বড় নিন্দিত কাজ। এর মতো লজ্জার নাই। যে ডাক্তাররা করোনার সময় আমরা যখন ঘর থেকে বেরোতে পারি না, তখন তারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদেরকে বাঁচিয়ে তুলেছে, সেই ডাক্তারদের উপরে যদি এইরকম অবস্থা হয়, তবে সমাজ সংসার আমাদের ভালো থাকবে বলে আর মনে হয় না। সাধারণ মানুষ ডাক্তারকে চিকিৎসা করা থেকে কি বলে? ডাক্তার বাবু, আপনি তো ভগবানের মতো, আমাকে চিকিৎসা করে আপনি ভালো করে দিন। যাকে আপনারা ভগবানের মতো বলেন, সেই ডাক্তারবাবুদের উপর যদি এরকম আঘাত হয়, তাহলে আর সমাজ কিভাবে ভালো থাকতে পারে? এ বড় লজ্জাকর ঘটনা, এ নিন্দিত, এ ঘৃণিত। তবে আমরা আশা রাখবো সকলে মিলে যে এর একটা সুবিচার হবে। যারা অপরাধ করে, যে কোনো অপরাধীর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তবে সেই শাস্তি দেখে পরবর্তী ক্ষেত্রে অপরাধীরা কিন্তু আর অপরাধ করবে না। মায়েরা, শুধু এই অপরাধী নয়, এর আগে আপনারা দেখেছেন বা জানেন কিনা জানি না, দেখবেন রাস্তাতে দুটো ছেলে মেয়ে ভালোবাসা করেছিল। এমন অবস্থা দেখেছি আমরা, অনেক ঘটনা আপনারা দেখবেন পেপারের মাধ্যমে, যে ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা করেছিল, তারা রাস্তাতে মেয়েটাকে ধরে ছেলেটা কুপিয়ে কুপিয়ে খুন করছে, মানুষ দেখছে। এরকম ঘটনা কিন্তু ঘটেছে। তাই আমি আপনাদের সামনে বলতে চাই, আমাদের আগামী প্রজন্ম যারা ইয়ং জেনারেশন আছে, তাদের জন্য প্রদীপ পালে একটা নিবেদন রইল। মায়েরা মন দিয়ে শুনবেন। আর এখানে যারা কম বয়সের ছেলে মেয়ে আছে, তাদের কাছে নিবেদন, শুধু এখানকার নয়, পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের প্রত্যেকটা কম বয়সী ছেলেদের কাছে একটা নিবেদন রইল। আমি একটা কথাই বলতে চাই, কি প্রেম ভালোবাসা একটা ছেলে মেয়ের মধ্যে হয় না। কামনা হয়, কাম বাসনা হয়, আকাঙ্ক্ষা থাকে, প্রেম হয় না। এ কথা আমার কথা নয়, শেক্সপিয়র বলেছেন, বিখ্যাত মানুষ। তিনি বলেছেন, একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বন্ধু হতে পারে না, প্রেম হতে পারে না। শুধুমাত্র প্রেম যেটাকে আপনারা দেখছেন, তাহলে কামনা বাসনা আকাঙ্ক্ষা আবেগ ছাড়া কিছু হয় না, শুধু চাওয়া পাওয়া, আর কিছু না। যদি চাওয়া পাওয়া না থাকতো, তাহলে এমন হত্যা হতো। সবার কাছে নিবেদন রইল। এই জন্য বলে রাখি, শুধু শেক্সপিয়র বলেছেন তা নয়, হুমায়ুন আহমেদ, তিনিও বিখ্যাত মানুষ, ওই একই কথা কিন্তু বলেছেন। আইরিশ কবি একজন আছেন, তিনি পর্যন্ত ওই একই কথা বলেছেন। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, আমি প্রত্যেকটি প্রজন্মের ছেলেদেরকে বলবো, বাবা মা কষ্ট করে ছেলে মেয়েকে মানুষ করছে, নিজেরা না খেয়ে না পড়ে, সেই ছেলেদেরকে বলবো, এমন কিছু কাজ করো না যাতে বাবা মায়ের মাথা নিচু হয়ে যায়। অনেক মা কষ্ট করে তার ছেলেকে হোস্টেলে ভর্তি করে, পাড়ার মেয়েদের কাছে, লোকেদের কাছে বলাবলি করে, আমি কষ্ট করে ছেলেকে হোস্টেলে রেখেছি, আমার ছেলে একজন বিখ্যাত ইঞ্জিনিয়ার হবে কিংবা ডাক্তার হবে। এমন কিছু কাজ করো না যেন পাড়ার লোকের সামনে তোমার মায়ের মাথাটা নিচু হয়ে যায়। ছেলেদেরকে আপনারা সেরকম শিক্ষাই দেবেন। মায়েরা কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। আমি দেখতে পেয়েছি, আমার সঙ্গে যারা পড়াশোনা করেছিল, তারা এখন বিরাট প্রতিষ্ঠিত মানুষ। কেন? তারা ওগুলোকে পাত্তা দেয় নাই। দেখবেন একটা ছেলের পেছনে একটা মেয়ে, কিংবা একটা মেয়ের পেছনে ছেলে যদি বারবার ঘুরঘুর করে, বারবার ফোন করে, তবে একটু পরীক্ষা করে দেখতে হবে তার মধ্যে অ্যাবনর্মালিটি আছে। সত্যি কি সে অ্যাবনর্মাল, না সে ভালো মানুষ? এগুলো কিন্তু নয়। বলে কেন? এগুলো আকাঙ্ক্ষা আবেগ ছাড়া কিছু নয়। আপনাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটি ছেলে মেয়েকে ভালো করে পড়াশোনা করে আপন লক্ষ্যে পৌঁছাতে হবে। চৈতন্য চৈতামৃত বলেছে, আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে ধরে ধরে প্রেম। আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হবে। যদি প্রকৃত ভালোবাসা করতে হয়, প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে নিবেদন রইল যে কি কৃষ্ণের সঙ্গে ভালোবাসা করতে হবে। কৃষ্ণের সঙ্গে প্রেম করো, দেখো কৃষ্ণ তোমাকে রক্ষা করবে। যদি সত্যিকারে ভক্তি ভরে করতে পারো, ভক্তি ভরে করলে ভগবান রক্ষা করবে।
আর যে মেয়েরা রাস্তা দিয়ে পেরিয়ে যায় তাদের পেছনে যদি কারো বারবার চাপ থাকে, সেই মেয়েদেরকে বলে একটা কাজ করো, বলে কি একটু তিলক নিয়ে নাও, মালা নিয়ে নাও, ব্যাস দুষ্ট লোকরা তোমার পেছনে যাবে না। বলবে এই তো মাথা মুন্ড কিছু খায় না, এর পেছনে যাওয়া যাবে না। এই জন্য দুষ্ট লোকের প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। এই জন্য বারবার যুবক যুবতী এবং ইয়ং জেনারেশনের কাছে প্রদীপ পরে নিবেদন রইল, তোমরা লক্ষ্য বস্তুতে এগিয়ে যাও, দেখবে একদিন তুমি এমন প্রতিষ্ঠিত হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে এবং সমাজ সুন্দর হবে। তোমার পেছনে কতজন যাবে, তোমাকে কারো পেছনে ছুটতে হবে না। বলুন নিতাই গৌর হরি হরি বল। আপনি 3 ঘন্টা কীর্তন শুনবেন, কীর্তনের শেষে বাড়িতে গিয়ে বিচার করে দেখবেন না আমি যে 3 ঘন্টা বসে রইলাম কি কি শিখলাম। আস্তে মায়েরা, 3 ঘন্টা যে হরিবাসরে রইলেন কি কি শিখলেন আপনি বিচার করবেন না? ভক্তি বলে শুনে নিন। আপনার ছেলেকে যখন সাজাবেন তখন একটা কাজ করবেন, যাদের পুচকি ছোট্ট বাচ্চা ছেলে আছে তার জন্য বলে, মা যশোদা তার গোপালের কপালে একটা জিনিস দিত, হরিচন্দনের মৃত্তিকা। ওটা দিলে ছেলের কোনো বিপদ হতো না। মা যশোদা বলছেন, আপনার কৃষ্ণলীলা দেখবেন, মা যশোমতী সাজাচ্ছে কৃষ্ণকে, কপালে হরিচন্দনের তিলক দিচ্ছে। হরিচন্দনের তিলক কোনটা মা? বাচ্চা ছেলেকে যখন সাজাবেন বা বাইরে পাঠাবেন, স্কুলে পাঠাবেন, মা যদি তার ছেলেকে মায়ের স্তনদুগ্ধার তুলসী তলার কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দেয়, তবে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটাকে বলে হরিচন্দনের মৃত্তিকা, এতে ছেলের কোনো বিপদ হয় না। আচ্ছা মায়েরা, কারা কারা চান আপনার ছেলে ভালো হোক? হাত তুলুন তো, কারা কারা চান? সবাই চান, কিন্তু সবার কি হয়? আচ্ছা আমি বলে দিই, সবার হয় না, এই জন্য বলে রাখি। আপনি চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চাদেরকে 5 বছর পর্যন্ত শাসন করবেন না। বাচ্চা ছেলে খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবেন না। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, প্রত্যেকটি মা বাবার কাছে নিবেদন, আমার কথা নয়, চাণক্য পণ্ডিত বলেছেন, তাকে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে বিগড়ে যাবে। যখন আপনার ছেলে মেয়ের বয়স 5 পেরিয়ে গেল, খুব মাথায় রাখবেন, একবারে লাল চোখে রাখবেন, শাসনের চোখে রাখবেন, ছেলে ঠিক থাকবে। কিন্তু যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, তখন পুত্র মিত্র বদাচরে, তখন বাবা মা ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে, তবে ছেলে মেয়ে ভালো হবে। এইদিকে তাকাবেন, এ কথা আমার নয়, চাণক্য পণ্ডিতের কথা বলে। রামকৃষ্ণ দেব বলেছে, একটা বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ও মায়েরা, ছেলেকে মানুষ কেমন করেছেন একটু দেখুন। একটা জায়গাতে দেখতে পেলাম একটা কুয়া, মানে ইন্দারা, ওখানে 3টে বয়স্ক মা জল আনতে গেছে। এই দিয়ে দেখান, আগেকার যুগে মাথায় পাগড়ি করে হাঁড়ির ওপর হাঁড়ি সাজিয়ে জল আনতো না? জোরে বলুন হানা না। তো ইন্দারাতে জল আনতে গেছে, 3 জন মা জল নিয়ে যাচ্ছে রাস্তাতে। তো একজন মা বলছে, প্রথম মা বলছে দ্বিতীয় তৃতীয় মাকে, জানিস আমার ছেলে ডাক্তার হয়েছে রে, আমার কত গর্ব, আমার ছেলে ডাক্তার হয়েছে। এই কথা বলতে বলতে যে ছেলে ডাক্তার হয়েছে সে একটা 4 চাকা গাড়িতে মাকে না দেখে হুশ করে পেরিয়ে চলে গেল। তোরা বলো, ওই দেখ আমার ডাক্তার ছেলে 4 চাকা গাড়িতে চলে গেল। তখন আরেকজন মা বলছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, তোমার ছেলে ডাক্তার হয়েছে। তাকান, কিছুক্ষণ পরে ইঞ্জিনিয়ার ছেলেটা 4 চাকা গাড়িতে পেরিয়ে চলে গেল, মায়ের দিকে তাকালো না। তখন 2 জন মা বলছে, আমরা তো বললাম আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আচ্ছা তুমি কিছু বললে না? তখন 3 নম্বর মাটা বলছে, আমি আমার ছেলেকে সেরকম পড়াশোনা করাতে পারি নাই, তবে ক্ষেত মজুরে চাষের কাজ করে, ওই দেখো আমার ছেলে আসছে। ছেলেটা ছুটতে ছুটতে সে হাঁপাতে হাঁপাতে বলল, মা তুমি জল নিয়ে মাথাতে এত ভারী করে নিয়েছো? আরে দাও দাও দাও, আমাকে দাও, আমাকে বলতে পারতে, আমি জলটা নিয়ে চলে যেতাম। মা চলে যাচ্ছে, আগে আগে মায়ের জলের কলসিটা মাথায় করে ছেলে নিয়ে যাচ্ছে। তখন তৃতীয় মা বলছে, আমার ছেলে ডাক্তারও নয়, ইঞ্জিনিয়ার নয়, এই দেখো এইটা হলো আমার ছেলে। বলুন তো মায়েরা, আপনাদের কাছে খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, মাস্টার করুন, কিন্তু এরকম বিবেক যেন থাকে, মাকে বাবাকে দেখলে যেন সম্মান দিতে পারে, তাদেরকে যেন না চেনার ভান করে চলে যায়, এরকম কাজ যেন না করে। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, তবে আপনাদের কাছে নিবেদন রইল, মন দিয়ে শুনে নেবেন। আমার কীর্তনের মাধ্যমে আপনারা এই বাণী সব জায়গায় পেয়েছেন। আজও আপনাদের বলবো, ভগবানের জন্য মা যেমন কেঁদে বেড়াচ্ছে, অপরাধ করেছিল তাই কেঁদেছে,
কিন্তু আমি আপনাদের বারবার নিবেদন রাখবো, যারা যারা কীর্তন শুনতে এসছেন, যে দাদা ভাইয়েরা এসছেন, যে ছেলেরা এসছেন, হরে হরে কৃষ্ণ, যে দাদা ভাইয়েরা এসছেন, যে বাবারা এসছেন, যে মায়েরা এসছেন, আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে কেউ মা কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদেরকে, যদি কেউ কম বয়সে রক্তের গরমে অহংকারে নিজের বাড়িতে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদান, তবে আসরে দাঁড়িয়ে বলে গেলাম, আপনাকে একদিন ঘরের দরজায় বসে বসে কাঁদতে হবে। 10 লাখ টাকা ব্যাংকে দিলেন, 10 বছর পরে ডবল হবে, তা সুদ পাবেন। আপনি কাউকে একটা খারাপ কথা বললেন, 10 বছর পরে ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। ওই জন্য আমি বারবার বলবো, যারা কীর্তন শুনছেন তাদের কাছে আমার আবেদন রইল, কারো বাড়িতে মা কাঁদাবেন না, বাবা কাঁদাবেন না। আমি প্রত্যেকটি বয়স্ক মাকে বলবো, নিজের বৌমাকে মেয়ের মতো ভালোবাসুন। আর যারা বৌমা হয়েছেন তাদেরকে বলবো, মেয়ে যেমন তার মাকে ভালোবাসে, আপনি সেরকম ভালোবাসা দিন। কেন? মেয়ে আর মায়ে যেমন কথা কাটাকাটি হলে আবার মেয়ে মায়ের গলা জড়ি ধরে, কিংবা মা আবার মেয়েকে হাতে ধরে খাইয়ে দেয়, এরকম সম্পর্ক যদি আপনারা বাড়িতে করতে পারেন, আপনাদের সংসারে কোনোদিন অশান্তি হবে না। আমি আপনাদের বলতে চাই, আপনি যে রাগ দেখাবেন, অহংকার করবেন, বাড়িতে অশান্তি করবেন, আপনার বাচ্চা ছেলের মনে কিন্তু ওটা দাগ কাটবে। আপনি আপনার বৃদ্ধ বৃদ্ধাকে ভালোবাসবেন না, ওই বাচ্চা ছেলেটা আপনার কাছ থেকে শিখবে, ও যখন বড় হবে তখন আপনাকেও আর ভালোবাসবে না, ও আপনার কাছ থেকে শিখছে। আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে যাই, একটু মন দিয়ে শুনে নিন। আমি দেখে নিয়েছি, একজন ভদ্রলোক, ভদ্র মহিলা দালান বাড়িতে বাস করে, আর নিজের বাবা মাকে খড়ের বাড়িতে রাখে। হ্যাঁ, একবারে পাথর বাটিতে খেতে দেয়, পাথরের থালায় খেতে দেয়, আর নিজেরা কাঁসার থালায় খায়। শুনবেন মায়েরা, তাদের একটা ছোট্ট ছেলে হয়েছে, সেই ছেলে যখন বড় হলো, কলকাতায় পড়াশুনো করতে গেল। পড়াশুনো করে এসে জিজ্ঞেস করলো, মা এ তুমি কি করছো? দাদু ঠাকুমাকে তুমি পাথরের বাটিতে থালাতে দিচ্ছ, আর আমরা কেন কাঁসার থালায় খাচ্ছি? কিছু মনে করবেন না, ছোটবেলায় ছেলে যদি মাকে প্রশ্ন করে, মা হয়তো বকে ঝোঁকে তাকে চুপ করিয়ে দেবে, কিন্তু ছেলে যখন যুবক বয়স হয়ে যাবে, মেয়ে যখন বড় হয়ে যাবে, মাকে প্রশ্ন করবে, মা তখন এর উত্তর দিতে পারবে না। তাই আমি আপনাদের বলবো, এমন কিছু কাজ করুন যেন ছেলে মেয়ের মনে সেই প্রতিক্রিয়া না হয়। আপনি যেমনটি ব্যবহার করবেন, আপনার ছেলে মেয়ের মনে সেইটাই কিন্তু দাগ কাটবে। সবাই লক্ষ্য করুন, সেই ছেলে বড় হয়েছে, দাদু ঠাকুমাকে বলছে, দাদু ঠাকুমা তোমরা কেন কাঁসার থালায় খাও না, পাথরের থালায় খাও? তোমরা কেন ঘরের বাড়িতে বাস করো, আমরা কেন দালান বাড়িতে থাকি? দাদু ঠাকুমা দেখলো ঝগড়া হতে পারে, তাই বললো, দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, ওই জন্য আমরা দালান বাড়িতে থাকতে ভালোবাসি না, আমরা ঘরের বাড়িতে থাকতে ভালোবাসি। আমরা আগেকার মানুষ তো, আমাদের পাথরের থালায় খাওয়া অভ্যাস আছে, ওই জন্য পাথরের থালাটাই আমাদের কাছে ভালো। তখন সঙ্গে সঙ্গে নাতিটা বলে উঠলো, দাদু তুমি যাকে বোঝাবে বোঝাবে, আমাকে বুঝিও না। বলে কেন? আমি বড় হয়ে গেছি, আমি যুবক হয়ে গেছি, আমি সব বুঝতে পারি। শোনো, তোমার ওই পাথরের থালার বাটিটা আমায় দাও। বলে কি করবি? দরকার আছে। পাথরের থালার বাটিটাকে নিয়ে এক পাশে লুকিয়ে রেখেছে। তার মা যখন তার দাদু ঠাকুমাকে খাবার দিতে এলো, কাঁসার থালায় নয়, পাথরের পাতা দিয়ে নিয়ে এলো, বললো থালাগুলো কই? চুপচাপ তাকিয়ে আছে দাদু ঠাকুমা নাতির দিকে। থালাগুলো কই? দাদু ঠাকুমা নাতির দিকে তাকিয়ে আছে। নাতি বলছে, বলো, যা বলবার বলো। সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা বলল, দাদু ভাই তুই বল যা বলবার। সঙ্গে সঙ্গে তার মা বলল, খোকা তুই রেখেছিস? বলে হ্যাঁ মা, ওগুলোকে যত্ন করে রেখে দিলাম। আজকে দাদু ঠাকুমাকে তুমি কাঁসার থালায় দাও। বলে কেন? যত্ন করে রেখেছিস কেন? বলছে আমি যখন আরো বড় হব, আমার যখন বিয়ে হবে, তোমরা যখন বুড়ো হবে, তখন ওই পাথরের থালায় তোমাদেরকে দেবো। আমরা কাঁসার থালায়। কীর্তন যদি শিক্ষার বিষয় হয়, প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জনগণের কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, এখনো যদি আপনারা অত্যাচার শুরু করেছেন সংসারে, অহংকার করছেন, শোধরান, নইলে কিন্তু আপনাকে ঠকতে হবে। আপনি এখন মনে মনে ভাববেন এই কথাগুলো আমার গায়ে জ্বালা দিচ্ছে, কিন্তু যখন আপনার ছেলে বড় হয়ে আপনাকে ঘর থেকে টানতে টানতে নিয়ে যাবে, সেই দিন বুঝবেন আমি কি করেছি। অনেক মেয়েরা আমার কাছে এসে বলে, বাবা প্রদীপ আমার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমায় ভালোবাসে না, এক পাশে ফেলে দিয়ে চলে গেছে। বললাম মা
তোমার পূর্ব জীবনের কথা তোমার মনে আছে? বলে না তো। মনে করে দেখো তুমি পূর্ব জীবনে অতীতে কি করেছো। তুমি বৃদ্ধ বৃদ্ধাকে দিয়েছিলে, মাথাটা নিচু করে বলে হ্যাঁ বাবা, আমি ওদেরকে দিই না বলে আজকে আমিও পাচ্ছি না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি দেবেন তবে পাবেন, আপনি দেবেন না তো পাবেন না। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। এ পৃথিবীতে যার মা নাই বাবা নাই, সে জানে মা বাবার কি ভালোবাসা। মা বাবা যতদিন বেঁচে আছে ততদিন আমরা মা বাবাকে বুঝতে পারি। যেদিন সংসার ছেড়ে চলে যাবে সেই দিন বুঝব মা বাবার ভালোবাসা কতখানি। মা হলো বাড়ির, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। ছাদ আর খুঁটি যদি চলে যায় তবে বাড়িটার কোনো দাম থাকে না। ছেলে যদি বাইরে কাজে যায়, মা দরজায় কাপড় দিয়ে, দরজার সামনে গলায় কাপড় দিয়ে দুগ্গা দুগ্গা বলে স্মরণ করে। সবাই লক্ষ্য করুন, ছেলে যখন বাজারে যায়, ছেলে যখন বাইরে যায়, স্ত্রী বলে আমার জন্যে কাপড় এনো, মেয়ে বলে বাবা আমার জন্যে মোবাইল এনো, ছেলে বলে আমার জন্যে হাত ভরিয়ে এনো। কিন্তু যার জন্যে কিছুই আনবে না সেই মা দরজার সামনে বলে খোকা সাবধানে যাবি, আর সময় মতো খাবার খেয়ে নিবি, সময় মতো খাবার খেয়ে নিবি। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে যখন নদিয়ার কোনো একটা বড় শহরে রানাঘাটে ফ্ল্যাট কিনে, আত্মীয় স্বজন সবারই জায়গা হয়, শুধু বাবা মায়ের বাবা শুধু বাবা মায়ের জায়গা হয় না। বাবা মাই জায়গা হয় না। তোমরা কেউ যেন মা বাবাকে কাঁদিও না, কাঁদিও না। তোমরা কেউ যেন মা বাবাকে কাঁদিও না। মা বাবাকে কেউ কাঁদিও না। মেয়েরা যখন বাবার বাড়ি যায়, বাবার যা থাকে মেয়েকে আনন্দ করে খাওয়ায়। মেয়ের বাড়িতে এত শান্তি, মাকে যখন জড়িয়ে ধরে মেয়ের সব দুঃখ চলে যায়। কিন্তু মেয়েদের যখন মা বাবা মারা যায়, মেয়ের আর বাপের বাড়ি যেতে চায় না। অনেক মেয়েকে জিজ্ঞেস করি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি চোখের জলে ভেসে বলে দাদা কার কাছে যাব, যার কাছে যেতাম তারা তো নাই, কার কাছে বেদনার কথা বলো। তোমরা যেন কে, তোমরা যেন কে মা কাঁদিও না। কাঁদিও না। বাবা, এই দিয়ে দেখান, অনুকূল ঠাকুর নিজের মায়ের কাছে দীক্ষা নিয়েছিল। এই পৃথিবীতে যারা বড় বড় মানুষ হয়েছেন, বড় বড় মহাপুরুষ হয়েছেন, তাদের চরিত্রগুলো পড়বেন, দেখবেন তারা প্রত্যেকজন মা বাবাকে শ্রদ্ধার আসনে বসিয়েছে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, অনেকে মা বাবাকে ভালো না বেসে গাড়ি বাড়ি করছেন, আপনার যত তালা বাড়বে তত আপনার জ্বালা বাড়বে। কিন্তু মা বাবাকে যদি কেউ হৃদয় সিংহাসনে ভালোবাসার সঙ্গে রাখতে পারেন,
মা বাবার যত বয়স হবে তত বাচ্চা ছেলের মতো তারা হয়ে যাবে। তাদেরকে যত ভালোবাসায় রাখতে পারবেন তত সংসার আপনার উপরে উঠে যাবে। মায়েরা, দাদা ভাইরা যারা এসছেন, চাণক্য পণ্ডিত যখন ছোট ছিল, মায়ের কোলে ছিল, তখন একজন জ্যোতিষ এসে বলেছিল, মা তোমার ছেলে রাজা হবে গো। মা জিজ্ঞেস করেছিল, আমার ছেলে রাজা হবে কি করে বুঝলে? বলে তোমার ছেলের সামনের দাঁত দুটো উঁচু, ওই জন্যে তোমার ছেলে রাজা হবে। মা জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গো কত ছেলের সামনের দাঁত দুটো উঁচু হয়? আমার আরে বাবা সব ছেলের হয়, তোমার ছেলের দাঁত দুটো দেখলাম, তোমার ছেলের লক্ষণ খুব ভালো, তোমার ছেলে রাজা হবে। মায়েরা, 5 বছরের ছেলে চাণক্য কোলে বসে আছে, আর মা তাড়াতাড়ি বললো, খোকা বলে কি তুই রাজা হলে আমায় ভুলে যাবি না তো? বলে ছেলে বললো, মা আমি রাজা হব। হ্যাঁ রে, জ্যোতিষ বলেছে তুই রাজা হবি, আর রাজা হলে তুই ভুলে যাবি না তো? বলছে মা রাজা হলে ভুলে যাই। বলে হ্যাঁ, কেন রাজা হবো আমি, কি লক্ষণ দেখলে? বলে তোর দাঁত দুটো উঁচু, তুই রাজা হয়ে যাবি। সঙ্গে সঙ্গে বলো, ও আমার দাঁত দুটো উঁচু তার জন্য রাজা হবো, আর রাজা হলে তোমায় ভুলে যাবো? আচ্ছা দাঁড়াও, তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। যেই না চাণক্য দেব মায়ের কোল থেকে নেমেছে, কিছু দূরে গিয়ে একটা পাথরের টুকরে এনে সামনের দাঁত দুটো ফটাফট ভেঙে দিয়েছে। গড় গড় করে রক্ত পড়ছে দাঁত থেকে। মা জিজ্ঞেস করলো, খোকা তোর দাঁত থেকে গড় গড় করে রক্ত পড়ছে, তুই দাঁত দুটো ভেঙে দিলি? বলছে মা দাঁত দুটো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, আর রাজা হব না, তোমায় জীবনে কোনোদিন ভুলবো না মা, তোমায় কোনোদিন ভুলবো। ওই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না। আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো? বেশ, সব নিয়ে নিয়েছেন? বেশ, নামান। যারা নিতে পারেননি তাদের খাবার আশা এখনো পর্যন্ত আছে না। দীক্ষা নেবেন আপনি মায়েরা, দীক্ষা নেওয়া মানে হচ্ছে দিয়ে খাওয়া। ভগবানকে দিয়ে খাওয়ার নাম হচ্ছে দীক্ষা। যারা যারা মন্ত্র নিয়েছেন খুব মাথায় রাখবেন, স্নান করার পর ভগবানের চরণে তুলসী পত্র বাতাসা দিয়ে একটু নিবেদন করে ভগবানকে দিয়ে তারপর খাবেন, তবে দীক্ষা নেওয়া সার্থক হবে। আর আপনি দীক্ষা নিলেন, নিজেই খেয়ে নিলেন, ভগবানকে দিলেন না, তাহলে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হলো না। তবে একটা কথা আপনাদের বলে যাই, যারা দীক্ষা মন্ত্র ভজন করেন, যে আসনের উপরে আপনারা দীক্ষা মন্ত্র ভজন করবেন, আসনটা ভজন হওয়ার পর আসনটা তুলে আসনের নিচে একটু জল ছিটিয়ে দেবেন, নিয়ে আপনারা একটা মন্ত্র বলবেন, ওং সক্রাহায় নমঃ। ওটা কাদের জন্য? পুরুষ মানুষের জন্য। আর মায়েদের জন্য শ্রী সক্রাহায় নমঃ। মায়েদের মনে থাকবে শ্রী সক্রাহায় নমঃ। ওই জলটা যেটা আসনের নিচে দেবেন, ওটা চোখের মধ্যে একটু নিয়ে তারপর করজোরে বলবেন শ্রী সক্রাহায় নমঃ। আর মা বাবারা বলবেন ওং সক্রাহায় নমঃ। তাতে লাভটা কি? আপনি আসনের ওপরে বসে যে মন্ত্র ভজন করছেন, ওই মন্ত্রটা যাতে ইন্দ্রদেব চুরি না করে নেয়, তার জন্যে আপনার এই মন্ত্রটা বলতে হবে। অনেকে দেখবেন মন্ত্র ভজন করছে কিন্তু ফল পাচ্ছে না। বলে এত মন্ত্র ভজন করছি ফল পাচ্ছি না কেন? আসলে করছেন ঠিক কথা, কিন্তু নিয়মে করছেন না, অনিয়মে করছেন বলে আমাদের এরকম দুর্দশা হচ্ছে। আপনাদের আসরটা দেখে আমার ত্রিপুরার কথা মনে উঠে, আপনাদের আসরটা দেখে আমাদের ত্রিপুরার কথা মনে পড়ছে, অন্য রাজ্য। আমি আগামী জন্মাষ্টমীতে প্লেনে করে ত্রিপুরা যাব। ত্রিপুরায় আগে অনেকবার গেছি আমি। তো ত্রিপুরাতে যদি মায়েদেরকে একবার উলুধ্বনি দিতে বলা হয়, ওই যে একবার শুরু করে থামান থামান থামান, অনেক বলতে হয়, তারপর থামায়। আপনাদের যেমন মনে হচ্ছে আমি ত্রিপুরাতে এসেছি, সুন্দর করে উলুধ্বনি দিচ্ছেন, আরেকবার জোরে দিয়ে দিন, নিতাই গৌর হরি। বেশ বেশ বেশ, হরে কৃষ্ণ বলি। বেশ, আমি দুটি প্রশ্নের উত্তর দিয়ে গৌরচন্দ্রিকা শেষ করব। মায়েরা বলছে, হরিনামে দীক্ষা নিলে কি হয় আর হরিনামে দান করলে কি হয়, এই দুটি যুক্তি আপনাদের বুঝিয়ে দেব। আপনাদের গ্রামটার নাম কি? শঙ্করপুর, তাই তো? হরে কৃষ্ণ, জোরে বলবেন শঙ্করপুর। হ্যাঁ না না, 2-4 জন শঙ্করপুর তো? আচ্ছা, এই শঙ্করপুরে যে কীর্তন হচ্ছে কিছু মনে করবেন না। একটা ছেলে ভিক্ষা করতে এসছে, তার বয়স হচ্ছে 10 বছর, খুব 10 বছর, খুব বাচ্চা ছেলে। তো ভিক্ষা করতে বেরিয়েছে। তো গ্রামের একজন দোকানদার জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, তোর এত সকাল সকাল সন্ধে হলো কেন? দেখবেন আমাদের কোনো ছেলে যদি খুব কম বয়সে হরিনাম করে, আমরা কি বলি? এখন থেকে বুড়ো বিকি রে, এখন থেকে বুড়ো বয়স। আরে বুড়ো হলে কীর্তন করবি, এখন করবি না। এই যে আমাদের একটা শিক্ষা আছে মা বাবাদের, এটা আপনাদের বারবার বলি, এই শিক্ষা আপনাদের বাচ্চাদেরকে দেবেন না। বাচ্চাদের পড়াশুনো করান, শিক্ষা দেন, স্কুলে নিয়ে যান, সব কিছু করবেন, কিন্তু ভগবান ভজনে যেন করতে পারে, এ কথা কিন্তু মনে রাখবেন।
আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন তাহলে মাথায় রাখবেন এই সন্তান কিন্তু ভবিষ্যতে আপনাকে দেখবে, তার মধ্যে বিবেক তৈরি হবে। আর আপনি বড় ইঞ্জিনিয়ার করলেন, ডাক্তার করলেন, কিন্তু মা বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখলো না, এ শিক্ষার কোনো দাম হলো না। এমন শিক্ষা দিতে হবে সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বড় প্রতিষ্ঠিত মানুষ হবে, কিন্তু মা বাবাকে যেন ভুলতে না পারে। এই বিবেকটা কিন্তু দরকার আছে। আমি একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, একটু মন দিয়ে শুনে নিন। ছোট্ট প্রমাণটা কি সবাই লক্ষ্য করুন। একটা ছোট্ট ছেলে গ্রামে ভিক্ষা করতে এসছে, দোকানদার জিজ্ঞেস করছে, এ খোকা এত সকাল সকাল সন্ধে হলো কেন? ছেলেটা বলে উঠলো, 10 বছর বয়স তো, বলছে সকাল সকাল না বেরোলে সন্ধ্যার আগে পৌঁছানো যায় না। তত্ত্বটা বুঝতে হবে কিন্তু, সকাল সকাল না বেরোলে সন্ধ্যার আগে। আরে বাবা, সকাল সকাল সাজবেন তবে ঠিক সময়ে ভগবানের কাছে পৌঁছাবেন। আর বুড়ো বয়সে ভগবানের নাম করবেন, তখন চোখে দেখতে পাবেন না, হাত ভালো করে চলবে না, পা চলবে না, তখন আপনার কৃষ্ণ ভজন আর হবে না। ওই জন্য সকাল সকাল ভজন করতে হবে। এখন ছেলেটি যে গ্রামে ভিক্ষা করতে এসছে ওই গ্রামটার নাম সত্যগ্রাম। আপনার যেমন শঙ্করপুর গ্রাম, ওই গ্রামটার নাম সত্যগ্রাম। তা দোকানদার বলছে, জানিস যে গ্রামে তুই ভিক্ষা করতে এসছিস সেই গ্রামের নাম সত্যগ্রাম। ছেলে বললো, কেন এখানে সবাই সত্য কথা বলে? বলে হ্যাঁ রে, তুই যাকে জিজ্ঞেস করবি সেই সত্য কথা বলে। বলে একবার চেষ্টা করে দেখি। বলে হ্যাঁ দেখ। এখন মায়েরা, ছোট্ট ছেলেটা ভিক্ষা করতে গ্রামে ঢুকেছে, তা ঢুকবি তো ঢোক, একটা বুড়ি মায়ের বাড়িতে 80 বছর বয়স, তার দরজায় ধাক্কা দিচ্ছে। ও মা, এ কে আছো? দরজায় ধাক্কা। যে না দরজায় ধাক্কা দিচ্ছে, এই তো বুড়ি মা বেরিয়েছে, 80 বছর বয়স। ও জেনে গেছে এই সত্যগ্রাম মানে সবাই সত্য কথা বলে। আচ্ছা বুড়িমা, তোমার বয়স কত? ভিক্ষা তো নেবো, তোমার বয়স কত? বুড়িমা বলছে, বাবা বায়ো কি তেও, মানে দাঁত ভেঙে গেলে জিভ লটপট করলে আর 12-13 বেরোয় না, বায়ো কি তেও। যেই না বায়ো কি তেও বলেছে অমনি ছেলে চমকে উঠে বলছে, এই বুড়ি, এই গ্রামটার নাম সত্যগ্রাম, এখানে সবাই সত্য কথা বলে, তুমি মিথ্যা কথা বলছো কেন? বুড়ি তখন বলছে, কি মিথ্যা কথা বললাম? তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বয়স কত, তুমি বলছো 12 কি 13, মানে 12-13, তোমাকে তো 80 বছর দেখে মনে হচ্ছে। বলছি, বাবা আমার বয়স সত্যিকারের 80 বছর হয়েছে, কিন্তু আসল বয়স হয়েছে 12 কি 13। তার মানে বুঝলাম না। বলছে, খুব কম বয়সে বিয়ে হয়েছে, সংসার করতে করতে দীক্ষা নেবার সময় হয় নাই, গুরুমন্ত্র নেবার সময় হয় নাই, এই 12 কি 13 বছর আমি গুরুমন্ত্র নিয়েছি, ওই জন্য আমার বয়স হলো 12 কি 13। তার মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা গুরুমন্ত্র নিয়েছেন, যে বয়স থেকে নিলেন আজ পর্যন্ত যে বয়সটা হলো, এটা আপনার ভগবানের জগতে আপনার বয়সটা হলো। কিন্তু যতক্ষণ না গুরুমন্ত্র না নেবেন, আপনি ওইখানেই রইলেন, আপনার জীবনে কোনো সফলতা এলো না। তাই বারবার বলবো, যারা এখনো পর্যন্ত মন্ত্র নেন নাই, নেব করছেন, সৎগুরুকে দেখে দীক্ষা নিয়ে নিন, আপনার জীবন সুন্দর হবে। ওই ছেলেটা ভিক্ষা করতে করতে আবার দেখুন পাশে একটা বাড়িতে গেছে, বিরাট বড় জমিদার, প্রচুর টাকার মালিক, 2-4টা গাড়ি, 2-4টা বিরাট ঘরের পালুই। জিজ্ঞেস করছে, ও জমিদার, তুমি কত টাকার মালিক? জমিদার বলল, আমি 4 বস্তা ধান আর 404 টাকার মালিক। এখন ছেলেটা চমকে উঠলো, আচ্ছা তুমি মিথ্যে কথা বলছো কেন? যা 4খানা ট্রাক, এত ধানের গোলা, সে কিনা বলে আমি 404 টাকা 4 বস্তা ধানের মালিক। তখন জমিদার বলল, বাবা এই যে এত সব তুই দেখতে পাচ্ছিস, এ ধনের মালিক আমি নই। বলে কিরকম? আমি ধন সঞ্চয় করতে করতে হরিনাম জীবনে শুনি নাই, একদিন হরিনামের আসরে গেলাম, আর হরিনাম শুনতে শুনতে আমি দানের কথা শুনলাম, তখন মনে হলো যে কিছু দান করা দরকার। সারা জীবন দান করি নাই, শুধু রোজগার করে গেলাম। এই 4 বছর ধরে হরিনামে 1 বস্তা করে ধান আর 160 টাকা দিয়েছি। 4 বছরে 4 বস্তা ধান 404 টাকা দেওয়া হয়েছে। যতদিন আমি আয় করেছি তত ব্যয় হয়েছে। আমার জমা বলতে হরিনামের ব্যাংকে 404 টাকা 4 বস্তা ধানটাই হয়ে গেছে। তাই যেখানে যেখানে হরিনাম হয়, সৎসঙ্গ হয়, যেটুকু দান করবেন সেটাই কিন্তু আপনার ভগবানের ব্যাংকে জমা হয়ে যাবে। মায়ের হাতে একটা সাপ আছে, নেই মায়েরা? কৃষ্ণ একটা সাপের মাথায় নেচেছিল, সাপটার নাম কি? কালিয়নাগ। এই কালিয়নাগের 100টা ফনা ছিল, তার চাইতে অধিক ছিল। একটু মন দিয়ে শুনবেন, এই যে কৃষ্ণ সাপের মাথায় না ছিল, কই আমাদের মাথায় না ছিল না কেন? সাপটা কিছু ভালো কাজ করেছিল, যার জন্য ভগবান নেচেছিল। আপনারা কীর্তন শোনার পর আপনাদের ভক্তি জন্মাবে, চুপচাপ শুনবেন, দেখবেন আপনাদের মাথার উপরে ভগবান থাকবে। বলে না, ওরে মাথার উপরে ভগবান আছে, আমার চিন্তা কি আছে? ঘরের চালটা না থাক, ভগবান তো আছে। এই ভগবান যদি সত্যি মাথার উপরে রাখতে পারেন, ভগবানের কৃপা আপনারা পাবেন। মায়েরা, এই যে সাপের উপরে ভগবান নেচেছিল, ওই সাপটার নাম হচ্ছে কালিয়নাগ। ওই কালিয়নাগ পূর্বজন্মে কে ছিল মা? সংক্ষেপে বলে রাখি, রাজা চন্দ্রধ্বজ। এই চন্দ্রধ্বজের পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন কবিরাজ বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা উপায় আছে।
তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর আছে, সেই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, তাকে ধরে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসটাকে যখন ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, রাজামশাই আমাকে না মেরে যদি একটা কথা শোনো, আমিও বেঁচে যাব আর তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কিরকম? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি, মানে একজন বৈষ্ণব মুনি পা দোলাচ্ছে, তার চরণ ধোয়া জল যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা কিন্তু ভালো হয়ে যাবে। মায়েরা, তিনি কি করলেন? রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বৈষ্ণবকে বললো, বৈষ্ণব তোমার ডান পাটা এগিয়ে দাও। ডান পাটা যখন এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করতে পারবো না। আর বাঁ পাটা যখন এগিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, কিন্তু জল পান করতে পারলো না। রাজা একটা ভালো কাজ করলো, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিল। বৈষ্ণবের চরণ ধোয়া জলের কত গুণ আছে দেখুন। সব বৈষ্ণবের নয়, কিন্তু প্রকৃত শুদ্ধ বৈষ্ণব যারা হয়, তাদের চরণ ধোয়া জল যদি আপনি মাথায় নিতে পারেন, ভগবানের কৃপা আপনার হতে পারে। এখন লক্ষ্য করুন, যখন দেখতে পেল রাজা চন্দ্রধর জল পান করলো না, বাড়িতে স্বামীকে, চন্দ্রধরের স্ত্রী, দুটো স্ত্রী ছিল, চন্দ্রধর রাজার দুটো স্ত্রী ছিল, বলে স্বামী জল পান করতে পারলে না, কই দিকে আমাদের দাও, আমরা জল পান করবো। দুজন স্ত্রী যখন জল পান করেছে, তখন সেই মণি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তোমার নাম হবে কালিও না। রাজা চন্দ্রধ্বজে কেঁদে কেঁদে বলে, হে মণিবর, হে মণিজীব, অভিশাপে যদি দিলে আমায়, সাপে কুলে জন্ম হোক, সবে কোলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন ভগবানের চরণ আমি মাথায় পেতে পারি। মাথায় পেতে পারি। বৈষ্ণবের বস কৃষ্ণ সত্যশাস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। আপনাদের সামনে যদি গরুর হাট থাকে, আপনি একটা গাভী এবং বাছুর কিনতে গেছেন, আপনি গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছে না, কিন্তু বাছুরটাকে দড়ি দিয়ে টেনে আনবেন বা কোলে করে নিয়ে আসবেন, দেখবেন গাভী তার পেছন পেছন আসবে। বৈষ্ণবের, প্রকৃত শুদ্ধ বৈষ্ণবের চরণ ধরে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে ভগবান আপনার পেছন পেছন আসবেই আসবে। সঙ্গে সঙ্গে বললো, বেশ, তুমি যখন বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছো, আমি তোকে আশীর্বাদ করলাম, তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নাচ হবে। ও মায়েরা, ওই চন্দ্রধ্বজ রাজা পরের জন্মে বৃন্দাবনে যমুনাতে কালিদহ হ্রদে কালিয় নাগরূপে বাস করতে লাগলেন। কিছু মনে করবেন না, মানুষ কুলে জন্ম নিয়েছেন, কে কখন চলে যাবে কেউ জানে না। তাই যারা কীর্তন শুনছেন, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন হলো, সংসারে বিবাদ করে কোনো লাভ নাই, সুবাদ করুন। যদি মনে করেন আমি নিজে খাবো, নিজে পড়বো, যখন চোখ মুজে দেবেন, সমাজ তখন আপনাকে ধিক্কার জানাবে, আপনার জায়গাটা স্বর্গে হবে না, আপনার জায়গাটা নরকে হবে। আপনি যে স্বার্থপর হবেন, কিসের জন্য এসছেন? এই সংসারে তো নাটকের মঞ্চের মতো অভিনয় করতে এসছেন। অভিনয়ের মঞ্চে যেমন রং মেখে মেখে অভিনয় করে, অভিনয় শেষ করলে নাট্যমঞ্চ থেকে নেমে চলে যায়, সেরকম সংসারে আপনার অভিনয় শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন, কেউ আর আপনার দিকে তাকাবে না। যে যেমন টিকিট কেটেছেন, সে সেরকম নেমে যাবেন। তাই বারবার বলবো, সংসারে কারোর সঙ্গে বিবাদ নয়, সুবাদ করুন, ভালো ব্যবহার করুন। আপনার মৃত্যুর পর আপনাকে যখন শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে, তখন লোকে যদি বলে লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, আপনি যাবেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে মেয়েটা খুব দুষ্ট ছিল, সংসারটাকে জ্বালিয়ে দিয়ে গেছে, মেয়েটা খুব বদ ছিল, সমাজকে নষ্ট করে দিয়ে গেছে, জানবেন আপনার জায়গা হবে নরকে। তাই মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাতথা, কর্ম যেন আপনাদের ভালো হয়, এটা বারবার বলবো। ও মায়েরা, ভগবানকে দেবার সময় আপেল, কলা, লেবু দেন, হাত তুলে বলুন, ভগবান খায়? ভগবান খায় না। কি করে মা? দেখে। কি দেখে? আপনি যে 4টে কলা, 4টে আপেল নিয়ে গেলেন, অহংকারের ভাবে নিয়ে গেলেন না প্রেমের ভাবে নিয়ে গেলেন? এই যে কীর্তন শুনছেন, আপনাদের মনের মধ্যে কি ঘুরঘুর করছে, ওটা প্রদীপ পাল জানবে না, কিন্তু অন্তর্যামী ভগবান জানতে পারবে। কীর্তন শুনতে সে কে কার কথা ভাবছে। যদি আপনি যতক্ষণ কীর্তন শুনবেন, কৃষ্ণের কথা ভাববেন, আপনার জীবন ধন্য হবে।
আর যদি কৃষ্ণের কথা না ভেবে আপনি সংসারের কথা অন্য কথা ভাববেন, তবে জীবন কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে। তাই বারবার বলবো, যতক্ষণ কীর্তন শুনবেন, মন মনা মত ভক্ত মত যাজীবাং করু। তার মানে কি, তুমি তোমার মনটাকে ভগবানের চরণে দাও। কটা আপেল এনেছো, কটা লেবু এনেছো, কটা টাকা এনেছো, তো ভগবান দেখে না। কি দেখে? তুমি তোমার মনটা ভগবানকে দিয়েছো কিনা, ওইটাই দেখে। কালিয়ানাগ বাস করছে কোথায়? কালীদহ হ্রদে। মায়েরা এমন বিষ ঢালতে শুরু করেছে, ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে ছটপট ছটপট করে আর মৃত্যুর আগে ভগবানকে ডাকে। আসলে কালিয়ানাগ খুব চালাক। সে জানে আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, তাহলে ভগবানকে দেখার একটা উপায় কি? ভগবান তো এখানে আসছে না কালীদহ হ্রদে, তাহলে ভক্তকে কষ্ট দিলে ভগবান আসবে। তাহলে এক কাজ করে এমন বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে একবারে বিষের জ্বালায় ছটফট ছটফট করে, আর ছটফট করবার সময় ভগবানকে ডাকে, আর ভগবান এখানে হাজির হয়ে যায়। তিলক করার কথা যখন এলো, আপনারা হাত তুলে বলুন তো, বাড়িতে কে কে তিলক করেন? হরে কৃষ্ণ। কেউ কেউ তিলক করেন? বেশ, নামান। যারা তিলক করেন না তাদের কোনো দুঃখ নেই, কিন্তু আজকে আমি একটা তিলক করার কথা বলবো, একটু মাথায় রাখবেন। আপনার ছোট বাচ্চাটাকে এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বলে কপালে একটা কিসের ফোঁটা দিন? জোরে বলুন, কিসের ফোঁটা দিন? একটা কাজলের ফোঁটা দিন, তাই তো? কিংবা অনেক মায়েরা দেখবেন গোবরের ফোঁটা দেয়। জোরে বলুন, হানা না। আচ্ছা, মন দিয়ে শুনবেন মায়েরা, গোবরের ফোঁটা, বাচ্চাদের শব্দ বন্ধ করুন, গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা। তাকাবেন। তাহলে আপনার ছেলে যখন বড় হয়েছে তখন কোনো ফোঁটা আপনি দেন? জোরে বলুন, হানা না। দেন না। তাহলে আপনার ছেলে যত বড় হবে একটা ফোঁটা দেবেন। কি? তুলসী মঞ্চে জল ঢেলে তুলসী মঞ্চের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, ওই ফোঁটাটা ছেলের কপালে দিয়ে ছেলেকে বাইরে পাঠান। প্রত্যেকটি মায়ের কাছে আমার নিবেদন রইল, যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে তাদেরকে শিখিয়ে দিন যে প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিয়ে আপনি দেবেন, আপনার বাচ্চা শিখবে। আপনি দেবেন না, আপনার বাচ্চা জীবনে শিখবে না। এইদিকে মা যদি চঞ্চল হয়, বাচ্চা চঞ্চল হবে। মা যদি চঞ্চল হয়, শেষে যদি বলে, বাবারে আমি এমন ছিলাম না, তুই এত চঞ্চল, তুমি ছিলে বলে তোমার ছেলে চঞ্চল। এই জন্য আমি আপনাদের সামনে নিবেদন রইল, আপনি স্থির থাকবেন তো আপনার বাচ্চা স্থির থাকবে, আর আপনি চঞ্চল হবেন তো আপনার বাচ্চা চঞ্চল হবে। এই যে তিলকের কথা আপনি দেখতে পাচ্ছেন মায়েরা, এই যে তিলক আমি নিয়েছি, আপনারা এই তিলক করতে পারেন। তো অনেকে মনে মনে ভাবছে তিলক যদি নিই তাহলে তো আমরা বাজারে গিয়ে খেতে পাবো না, অসুবিধা আছে। একটা কথা আপনাদের বলে দিই, তিলক নিলেও খেতে পারবেন। কোন তিলক? একটু মাথায় রাখুন কথাগুলো মায়েরা। কোন তিলক? জল তিলক করতে পারেন। জল তিলক বলতে কিরকম? স্নান করবেন, ভগবানের চরণে তুলসী পাতা দেবেন, পুষ্প দেবেন, চন্দন দেবেন, আপনি জলটা এরকম করে নিয়ে আপনি তিলকটা কপালে দিয়ে নেবেন। তিলক দেখুন 5টা আঙ্গুলে করা যায়। এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়, এই আঙ্গুলে করা যায়। কোন কোন আঙ্গুলে কাকে তিলক করা যায় আজকে জেনে নিন। ধরুন কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন একটা তিলক দিয়ে দিন তো ঠাকুর মশাই। যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, তাই তিলকটা কিন্তু আপনাকে দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। এটা লাইভ হবে, এটা দেখতে পাবে ইউটিউবের মাধ্যমে। আপনারা সবাই তাকান, কোনো ব্রাহ্মণ ঠাকুর যখন মন্দিরে পুজো করছে, দেবদেবী, সেই সিঁদুরটা যখন আপনি চাইবেন তখন দেখবেন উনি সবসময় এরকম করে তিলকটা দেবেন। লক্ষ্য করবেন, এই আঙুলে যদি দেয় তবে সঠিক দেওয়া হচ্ছে। এই আঙুলে তিলক কাকে দেওয়া যায়? আস্তে। এই আঙুলে তিলক কাকে দেওয়া যায়? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে কিংবা আপনার বাড়িতে মারা গেছে, মৃত্যুর পরে মৃতদেহের কপালে তিলক দিতে হয়। সেই তিলকটা কোন আঙুলে দেবেন? এই আঙুলে দেবেন। সবাই মাথায় রাখবেন, তিলকটা তার কপালে এই আঙুলে দেবেন। আপনি খুদ নিজে যখন তিলক নেবেন, জল তিলক নিন বা যে কোনো তিলক নিন, আপনি কোন আঙুলে নেবেন? সবসময় এই আঙুলে তিলক করবেন। খুব মাথায় রাখবেন, আপনার তিলকটাকে জল তিলক করছেন তো, আপনি এই আঙুলে নয়, এই আঙুলে নয়, আপনি জল তিলক করবেন এই আঙুলে। তাকান আমার দিকে, নিজেকে তিলক করবেন এই আঙুলে, তিলকের ফোঁটা নেবেন এই আঙুলে নেবেন। এইবার এই আঙুলে কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিলক দেবেন। এটা গুরুদেবের চরণে তিলক দেবেন এই আঙুলে। তাকাবেন, এই আঙুলে তিলক কাকে দেওয়া হয়? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা।
আপনাদের তো এখানে দু একজন তিলক নেয়, আমাদের ওদিকে যদি কেউ বলা হয়, কেউ যদি কোনো 25 বছরের মেয়ে তিলক করে রাস্তা দিয়ে যায়, পাশের মেয়েতে বরাবরি করে, বাবারে হারাধনের বইয়ের কি ভং দিদি তিলক করেছে বোধহয় ভগবান আগেই পেয়ে যাবে। না, এই সমস্ত ঠাট্টার জন্যই তো আজকে ভগবানের আমাদের হিন্দু সমাজে অবস্থা। আপনি ধর্ম করবেন, আপনাকে সাহায্য করব, তা না করে কি করছে, আপনি যাতে করতে না পারেন, আমার দলে থাকতে পারেন, তার ব্যবস্থা আমরা করব। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে, এদিকে এদিকে পেছনে থাকলে হবে না, সামনে আসতে হবে, কথাগুলো শুনতে হবে, হিন্দুত্ব জাগাতে হবে। নিজেকে যে হিন্দু বলে পরিচয় দিচ্ছেন, এই পরিচয়টা দেওয়ার জন্য কিছু ধর্মীয় কাজ করতে হবে, তবে আপনার জীবন সফল হবে। আর আপনি কিছুই করবেন না, খাবেন দাবেন আর আনন্দ করে বেড়াবেন, আর লোকের নিন্দা করে বেড়াবেন, সমালোচনা করে বেড়াবেন, আপনার সন্তানটা সেরকম হবে। নিম গাছের ফল তেতো হবে, আম গাছের ফল মিষ্টি হবে। যেমন গাছ হবে সেরকম তার ফল হবে। ওই জন্য ভালো হয়ে যান, আপনার জীবন দেখবেন সুন্দর হয়ে যাবে। সবাই মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ধরে মর্তভূমিতে তিনি লীলাবিলাস করেছিলেন। জোরে বলুন হ্যাঁ না না। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের অমৃত জ্ঞান আমাদের দান করে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দৈবকীর গর্ভে জন্ম নিয়েছিল আর লালিত পালিত হয়েছিল কার কাছে? জোরে বলুন, জোরে বলুন। লালিত পালিত হয়েছিল যশোদা মায়ের কাছে। তাকাবেন, তিনি 3টি উদ্দেশ্য নিয়ে এলেন। পরিত্রাণায় সাধুনাং, সাধুদের রক্ষা করার জন্যে, বিনাশায় চ দুষ্কৃতম, তিনি দুষ্টদের দমন করবার জন্যে, ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানি যুগে যুগে, ধর্মকে রক্ষা করার জন্যে তিনি যুগে যুগে এসেছেন। মায়েরা, কৃষ্ণের জন্মের কথা একটু আপনাদের বলে যায়। কংস মহারাজ আগে রাজা ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন। উগ্রসেন ধার্মিক লোক ছিল। উগ্রসেনকে বন্দি করে কংস রাজা হয়ে গেল। মায়েরা, কংস যখন রাজা হয়ে গেল, তখন প্রজারা সব থরথর করে কাঁপছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। প্রজারা বারবার ভগবানকে স্মরণ করছে। আর যখন বারবার ভগবানকে স্মরণ করছে, মায়েরা, কেউ যদি বারবার ভগবানকে স্মরণ করে, ভগবান তার বিধানের ব্যবস্থা করে দেয়। ঠিক সেই সময় কংস মহারাজ তার জ্যেষ্ঠত বোন দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ ঠিক করেন। বেশ জাঁকজমক করে বিবাহ হয়ে যায়। আর বিবাহের পরে কংস মহারাজ নিজে রথের সারথি হয়ে চলেছে কোথায়? তার বোন দেবকীকে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ আকাশবাণী হলো, যে রথের রজ্জু তুমি ধরেছো যতনে, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে পড়াবে। মানে যে দেবকীকে তুমি আনন্দ করে নিয়ে যাচ্ছ, ওই দেবকী বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলো? দেবকীর চুলের মুঠি ধরে নামাচ্ছে। গাছে ফল ধরবার আগে গাছটাকে একবারে সমূলে উৎপাদন করে দেবো। যখন দেবকী অত্যাচার করতে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে দেবকীর স্বামী বসুদেব কংস মহারাজের হাতটাকে ধরে বলল, মহারাজ, আপনি একটা আকাশবাণীর ভয়ে আপনার বোনকে আপনি হত্যা করতে যাচ্ছেন। তবে একটা কথা বলি, সত্যি যদি অষ্টম গর্ভের সন্তান আপনার হত্যাকারী হয়, তবে কথা দিলাম আমি সব সন্তানগুলো আপনার হাতে তুলে দেবো। আমি কথা দিয়ে দিলাম, আমি হলাম বসুদেব, আমি হলাম সত্যের পূজারী। মায়েরা তাকান, কি করলো? এক এক করে সন্তান জন্ম নিল। আর 6টি সন্তান বসুদেব কাকে দিলেন? কংসকে দিলেন। আর কংস মাটিতে আছাড় মেরে দিলেন। মায়েরা, 6 নম্বর সন্তানের পরে কে এলো? অনন্তদেব বলরাম। দেবতাদের ইঙ্গিতে বলরামকে পাঠানো হলো কোথায়? কৃষ্ণের বিমাতা রোহিণীর গর্ভে। এবার এলো অষ্টম গর্ভের সন্তান। চারিদিকে বজ্রপাত, বৃষ্টি, থরথর করছে, মানুষ কাঁপছে। হঠাৎ যোগমায়াকে মা ভগবান কৃষ্ণ স্মরণ করে বলল, মা, তুমি সবার চোখে ঘুম পাড়িয়ে দাও। হঠাৎ শিকলে বাঁধা আছে দুজন। কোথায়? কারাগারের মধ্যে শিকলে বাঁধা আছে। একদিকে বেঁধে রেখেছে দেবকীকে, একদিকে বসুদেবকে। বসুদেবের শরীর থেকে একটা আলো দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? ভগবান শ্রীকৃষ্ণ কি? কৃষ্ণের জন্ম হলো। কৃষ্ণের জন্ম হবার পর এখন যেই না কংস ছুটে এলো কৃষ্ণকে মারবার জন্যে, তখন আকাশবাণী হলো, বসুদেব, তোমার ছেলেকে নিয়ে তুমি চলে যাও নন্দালয়ে, যশোমতীর কোলের কাছে শুয়ে দাও। আর যশোমতী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, ওই কন্যা সন্তানটা দেবকীর কোলের কাছে দিয়ে দাও। ওই কন্যা সন্তানটা কে বলুন তো? মা দুর্গা
যোগ মায়া। এখন কংস মনে মনে ভাবলো কোনো পুরুষ আমাকে মারতে পারবে না, আরে তুই একটা ছোট্ট মেয়ে হয়ে আমাকে মারবি। পায়ে ধরে যখন বারবার ঘোরাচ্ছে তখন মা যোগমায়া আকাশের উপর উঠে গেল আর চিৎকার করে বলল, কংস তোমারে বধিবে যে, গোকুলে বাড়ি ছেড়েছে। কংস ধ্বংস হয়ে গেল। এখন প্রশ্ন হবে, মা বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলে কৃষ্ণ ভক্ত হবেই যদি আপনার ঠিক মতো ভজন করতে পারেন। উগ্রসেন কৃষ্ণ ভক্ত ছিল, কিন্তু তার স্ত্রী একদিন যখন বনের মধ্যে বিচরণ করছিল তখন দ্রুমিল নামক এক রাক্ষস তাকে বলৎকার করেছিল। কার রূপ ধারণ করে? না, উগ্রসেনের রূপ ধারণ করে। ওই রাক্ষসের ঔরসে জন্ম হয়েছিল বলে কংস এরকম স্বভাবের হয়ে গেছিল। যারা জন্মাষ্টমী পালন করেন, যারা করবেন না ভেবেছিলেন, আপনাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, যা করবেন না করবেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বাড়ি বাড়ি পালন করুন। পালন করার নিয়ম বলে দিই, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে মায়েদের কর্তব্য থাকবে, সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য ওঠার আগে আপনাদের প্রাতঃ স্নান করে নিতে হবে। নতুন বস্ত্র পরলে ভালো, নতুন বস্ত্র না পরলে ধোয়া বস্ত্র পরে নেবেন। মন দিয়ে শুনে নিন, ধোয়া বস্ত্র পরে নেবেন। যদি বাড়িতে গোপাল থাকে তাকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে, স্নান করানোর পর গোপালকে নতুন বস্ত্র পরাবেন। সেদিন যদি আপনি ময়ূরের পালক আনতে পারেন খুব লাভবান হবেন আপনি। ভগবানকে সুন্দর করে সাজাবেন। ভগবানের চরণে কি দেবেন? যদি কারো গোপাল না থাকে তবে ভগবানের যে চিত্রপট ছবি থাকে ওতে কি দেবেন? মা তুলসী পত্র দেবেন, আর কি দেবেন? ফুল দেবেন। এইবার কি করবেন? ভগবান কিন্তু তাল খেতে খুব ভালোবাসে। সেদিন যদি কেউ তালের বড়া, তালের লুচি দিতে পারেন ভগবান খুব খুশি হয়ে যায়। আর একটা কথা আপনাদের বলে যায়, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে আপনারা সংকল্প মন্ত্র বলবেন। যদি সংকল্প মন্ত্র কেউ না জানেন, শুধু এই কথা বলবেন, আমি যেটা বলছি আপনাদেরকে প্রার্থনা করবেন, হে প্রভু এই যে আমি জন্মাষ্টমী ব্রত করব, আমি যেন সুন্দরভাবে ব্রত পালন করতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো, এটাই বলবেন। আর সেদিন যদি পারেন আপনারা একটু গীতা পাঠ করবেন, যদি পারেন শ্রীকৃষ্ণের অষ্টত্ব শতনাম পাঠ করবেন। যদি তাও না পারেন তবে একটা সহজ কথা বলি, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা বলবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, এই জন্মাষ্টমী সারা ভারতবর্ষে পালিত হয়, ভারতবর্ষের বাইরেও পালিত হয়। সবাই মন দিয়ে শুনেবেন, এই জন্মাষ্টমীর দিনে যদি পারেন শুদ্ধ বৈষ্ণব এবং শুদ্ধ ব্রাহ্মণকে কিছু দান করার চেষ্টা করবেন। তাছাড়া আরো লাভ হবে, যদি কোনো খোঁড়া অন্ধ ব্যক্তি ভিখারি রাস্তা দিয়ে যায় তাকে সেবা করাতে পারেন, তাকে কিছু দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন, তবে জন্মাষ্টমীর দিন আপনার বৃহৎ ফল লাভ হবে। আপনাদের বলে যায়, ভারতবর্ষের প্রায় বৃন্দাবনে মথুরাতে 500 মন্দির আছে। সেখানে শুধু কৃষ্ণের পুজো হয় না, জন্মাষ্টমীতে চমকে যাবেন, বড়রামের পুজো হয় এবং তাদের বোন সুভদ্রার পুজো হয়। আপনার দক্ষিণ ভারতে চলে যান, ওখানে দেখতে পাবেন গোকুল অষ্টমী হয়। যে জন্মাষ্টমী আমরা বলি ওটাকে গোকুল অষ্টমী বলে। আর আপনি যদি মহারাষ্ট্রে চলে যান, ওখানে কি হয়? দইয়ের হাঁড়ি ফাটিয়ে উৎসব করে, একটা দইয়ের হাঁড়িকে ফাটিয়ে দেয়, নিয়ে উৎসব করে। এটাকে বলা হয় দহি ডান্ডি। ওই উৎসবটার নাম হচ্ছে দহি ডান্ডি। যদি আপনারা মহারাষ্ট্রে যান দেখবেন দহি ডান্ডি পরব হয়, মানে সেই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে মহারাষ্ট্র পর্যন্ত পালন হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আপনারা পালন করবেন। বলুন একবার, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য মা যশোদার কোল থেকে নেমে যাচ্ছে। আর মা কি করছে? ছেলেকে যখন যেতে দেবে না, চল ধরিয়া হাতে, যখন শ্রীরাম সুদাম ডাকছে, গোপাল কি করছে? মায়ের কোল থেকে নেমে যাচ্ছে। আর টুলু ধরে দেবেন কেন? মা যশোদা কোল থেকে গোবিন্দকে ছাড়ছে না। চল ধরিয়া হাতে
ছেলের মুখটা যেন শুকিয়ে না যায়, নবনী দিয়ে দিলাম দিবি বনের মধ্যে। কিভাবে? না শুকোতে মুখ খানি অধরে দিবি রে ননি। ওরে নাচো চলে দিলাম আজকে দাদা বলাই নাই, তোর হাতে দায়িত্ব দিলাম আমি। এমনি নেবো, এমনি নেবো। শঙ্করপুরে একটা ভালো খবর পেলাম, আমি খুব খুশি হলাম। সেই খবরটা শুনে আপনারাও খুশি হবেন। আজকে এসেই আমি শুনেছি শঙ্করপুর একটা ভালো খবর। কি বলুন তো? এখানে কোনো মাতাল নাই। না, কেউ মদ খায় না। আপনাদের হাসি দেখেই বুঝেছি পার্টি আছে। যা আপনারা হাসছেন, মানে আমি টিপে দেখলাম যে সত্যি। এইদিকে এদিকে আপনাদের শঙ্কর মাতাল আছে? শঙ্করপুর বলে না না আছে, তার প্রমাণ বলি। এইদিকে এদিকে শঙ্করপুর ঢোকার আগে একটা মোড়ে আমরা একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি শঙ্করপুর? তো না একজন এ প্রদীপ বাবু। আমি তখন বললাম পার্টি তো এখানেও আছে। টাকার মায়েরা প্রদীপ বাবু এসে নমস্কার নমস্কার নমস্কার। সে গাড়ি ধরে কোনোতে ছাড়ে না। আমার নাম দাদা, দুপুরবেলাও চালাচ্ছেন? কি করবেন? ও আচ্ছা আচ্ছা, বলছিলাম কি আমরা কি খেয়েছেন? বলে জেডি খেয়েছি। কিছু মনে করবেন না মায়েরা। আমি বললাম যে খুব ভালো কথা, খেলে শরীর ভালো থাকে। তো বলছেন না, আমি কেন খাই জানেন? আমি শুধুমাত্র শঙ্করপুরে বাস করে এই নয়, আমি শঙ্করপুরে বাস করে মাতাল হতে পারি। আমি ভালো কবিতা লিখি। বললাম কি কবিতা লেখো? বলছে শোনো কি কবিতা লিখি। আমি বললাম বেশি বড় বলার দরকার নাই, খিদে পেয়েছে, যেই খেতে হবে তুমি একটা সংক্ষেপে বলো। তখন কি বলছে শুনুন। বলছে দুধে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। বাবারে কি পাওয়ার কবিতা! কিরকম বললো দেখুন, আমি শিখলাম ভালো। কি বলছে? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমার বলছে আপনাকে একটা কবিতা বলতে হবে, বলে ছাড়বো না। আমার কবিতা জানা নেই। না তো আপনাকে বলতে হবে, বলে ছাড়বো না। আপনার কীর্তন শুনতে যাবো না। মানে যাবার দরকার আমি বল, আরে ছাড়বো না, আপনি বলুন। আমার তাহলে এক লাইন বলি। কি? খাবে জেডি, খুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। বাস, ও তো আর বলে কীর্তন শুনতে যাবো না। কিন্তু আপনার চমকে যাবেন, আপনার কেউ দেখতে পান না, আমি কিন্তু দেখেছি। বেটা এসেছি, আমাকে কিন্তু এসেই কিন্তু ইশারা করে আমি ওকে দেখে আমার মনে পড়ে গেল যে পার্টি আছে আপনাদের। শুধু ও নয়, দু চারটা সঙ্গে করে নিয়ে এসেছেন। মানে একা তো হয় না। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করতে যাবে বলে মা যশোদার চরণে প্রণাম করছে। মা প্রণাম করছে। মা বলছে কোথায় যাবি? মাকে যে না প্রণাম করেছে উনি সুবল বলছে কানাই আজকে দাদা বলাইয়ের জন্মদিন, তুই কোথায় যাবি? শোন শোনি রে সুবল, আমার মনে কালী দহ
আমার বাড়িতে মা মনস আছে, এখানেও মা মনস আছে। যেদিন আমাকে অমিত বাবু মাইক বাজাচ্ছেন, উনি আমাকে বারবার চাপ দিয়ে এখানে এনেছেন। যার বাড়িতে আমাকে এনেছেন তার স্ত্রী এবং সে সবসময় হাসি মুখে আছে, বিকৃত মুখ নেই। আর হাসি মুখে আছে, মা তাদের হাসিটা চিরকাল একই রকম রাখুক, এটা মায়ের কাছে আমি প্রার্থনা করে গেলাম। ওদের পরিবারে যারা আছেন এই পূজা পাঠ করাচ্ছেন, সকলের মুখে হাসি আনুক, আনন্দ আনুক। আপনারা যারা কীর্তন শুনছেন, আপনাদের পরিবারের সকলে হাসি আনন্দ আনুক, মায়ের কাছে সেই প্রার্থনাই করে যান। মা খুব খুশি হয়েছেন আমাদের আপনাদের উপরে, এই জন্য মায়ের কৃপাতে আপনারা সবাই এসেছেন এবং এক মনে কীর্তন শুনছেন। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করে কৃষ্ণ বলছে তোদের খুব ভয়, আমায় দেখাইয়ে দিবি রে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে ও আমায় দেখাইয়ে দিবি রে, ও যে কালিয়া দেখতে কেমন দেখায়, ও যে কালিয়া দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, আমায় দেখতে কেমন দেখাইয়ে দিবি রে, ও যে কালিয়া দেখতে কেমন দেখাইয়ে সাজা গেছি ও দেখে আসি। কালীনাথ তো তোরা কোনদিন দেখিস নাই, তোদের কেউ বলিব, আমি তোদেরকে বলিব, তোদের কেউ বলিব, আমি তোদেরকে বলিব, কালীনাথ দেখতে কেমন তোদের কেউ বলিব, কালীনাথ দেখতে কেমন তোদের কেউ বলিব, কালীনাথ দেখতে কেমন তোদের কেউ বলিব, কালীনাথ দেখতে কেমন লাগতে সাজা গেছে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি না পরীক্ষা করে দেখলাম, কেউ ঘুমোই নাই, তবু দুই চারজন কিন্তু তোদের কেউ বলিব, এরকম পার্টি দুই চারজন আছে, যে আছে সে ভাবছে বেটা বোধহয় আমার দিকে তাকিয়ে আছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো তাকায়। আবার দেখবেন দুই চারজন জীবনে মাথায় কাপড় নেয় নাই, এই ঘুম এলে দেখবেন তোদের কেউ বলিব, পাশের মেয়ের ওই দিদি তুমি ঘুমাচ্ছ বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি, এমন ধ্যান করে শোনা যাবে আবার তুলে নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, যারা ঘুমাচ্ছেন, যারা ঘুমান নাই, তা সকল মিলে হাত তুলে ভগবানের কৃপা পাওয়ার জন্য এই গানটি গান কথা তুলেছে সবাই একসঙ্গে হাত তুলে, হাত তুলুন, খুব সুন্দর তালি, ক্যামেরার মাধ্যমে ধরা পড়বে আপনাদের হাত। মায়ের কাছে আপনারা আশীর্বাদ পাবেন, মা আপনাদেরকে হাত তুলে আছে, মায়ের আশীর্বাদ দাঁড়ান, সবাই মিলে হাত তুলে। পথ চলিতে
সাধু গুরু বৈষ্ণব। আচ্ছা মায়েরা, একটা ডেট আছে যেটা বলবো আপনাদের সামনে। ইউটিউবের মাধ্যমে কোটি কোটি মানুষ এই কীর্তন গান শ্রবণ করে কিছু জানার জন্য। আপনার কীর্তন শুনতে এসছেন ভাদ্র মাসের 15 তারিখে, 16 তারিখে কৌশিকী অমাবস্যা। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা আপনারা কৌশিকী, আচ্ছা বলে রাখি একাদশী পালন তো অবশ্যই করবেন, কিন্তু প্রাচীন মানুষরা বলছেন যদি কারো হাত ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, বাতজনিত ব্যথা হয়, ফাইলেরিয়া জনিত ব্যাপার থাকে, মা কাকিদের মুখে শুনবেন এবং প্রমাণ পেয়ে যাবেন আপনারা। যদি কেউ অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারে তাদের অনেক ব্যথা কমে যায়, ফাইলেরিয়ার যে জ্বর আসে সেই জ্বর পর্যন্ত কমে যায়। এগুলো আয়ুর্বেদ চিকিৎসকরা বলেন, বড় বড় পণ্ডিতরা বলেন। আপনারা মিলিয়ে দেখবেন, প্রথমে প্র্যাকটিক্যাল দেখবেন, তারপর ব্যবহার করে বলবেন। আমি দেখেছি, নিজে প্র্যাকটিক্যাল ব্যবহার করি, এবং আমি আমার গ্রামবাসী বা অনেক ভক্তদের মুখে শুনেছি, প্রাচীন মানুষের মুখে শুনেছি এগুলো করলে শরীর ভালো থাকে। এইদিকে এইদিকে আসতে সবাই লক্ষ্য করুন। কৌশিকী অমাবস্যা কবে? বলছে 15ই ভাদ্র ভোর 5:07 অমাবস্যা লাগবে। শুনবেন ভালো করে, ভোর 5:07 অমাবস্যা লাগবে। 16ই ভাদ্র সারাদিন রাত্রি অমাবস্যা থাকবে। পরের দিন 17ই ভাদ্র সকাল 6:31 পর্যন্ত অমাবস্যা থাকবে। আপনারা পালন করবেন কোন দিন? 16ই ভাদ্র। খুব মন দিয়ে শুনবেন, এই জিনিসগুলো জানার ব্যাপার অনেকেই জানে না। আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে মানুষকে জানাতে চাই, এর তত্ত্ব জানাতে চাই। এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় কে কে তারাপীঠ গেছেন? হাত তুলুন তো। তারাপীঠ যাননি? যদি পারেন তাহলে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাবেন। ভিড় সামলাতে পারবেন না, প্রচুর ভক্তের আগমন। এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মায়ের মন্দিরে যেমন পুজো হয়, শ্মশান ঘাটেও সেরকম পুজো হয়। ওই শ্মশানে মায়ের শিলাপাদুকা আছে, ওই শ্মশানে মায়ের মন্দিরের পাশে হ্যাঁ দেখবেন বামাক্ষেপার কি আছে, সাধক বামাক্ষেপা, তার কি আছে মায়েরা, সাধক বামাক্ষেপার সমাধি আছে। সেখানে বসে সে সমাধি লাভ করেছিল এই কৌশিকী অমাবস্যার দিনে। আমি আপনাদের বলতে চাই, কৌশিকী অমাবস্যায় কালী মায়ের পুজো করা হয়, তারা মায়ের। এই জন্য এই রাত্রিটাকে তারা রাত্রিও বলা হয়। একটু সংক্ষেপে শুনে নিন, আপনাদের খুব ভালো লাগবে। কৌশিকী অমাবস্যায় মা কালীর রূপ তো আপনারা দেখেছেন, কোথাও কালো দেখেছেন, কোথাও নীল দেখেছেন, রং দেখেছেন। কিন্তু মায়েরা, যে পার্বতী দুর্গাকে আপনারা দেখছেন এখন রংটা, ওটা পার্বতী দুর্গার ওই রং ছিল না। দেখতে কিন্তু পার্বতী দুর্গা কালো ছিল, খুব কালো ছিল। আসলে শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল। তারা একদিন দুজনে মিলে ব্রহ্মার ধ্যান করলো। বহুদিন ধ্যান করার পর ব্রহ্মা বলল, শুম্ভ নিশুম্ভ তোমরা কি চাও? শুম্ভ নিশুম্ভ বলল, আমাদের এই আশীর্বাদ করো যেন আমরা অমর থাকতে পারি। তখন ব্রহ্মা বলল, অমরত্বের বর্ত অসুরদের দেওয়া হয় না, দেবতাদের দেওয়া হয়। তবে তোমাদের আশীর্বাদ করলাম, কোন পুরুষের হাতে তোমাদের মৃত্যু হবে না। ভালো করে শুনবেন, বললো কোন পুরুষের হাতে তোমাদের মৃত্যু হবে না, তবে কোন একজন কুমারী দেবীর হাতে তোমাদের মৃত্যু হবে। ওরা মনে মনে ভাবলো পুরুষ মারতে পারবে না, কুমারী মেয়ে আমাদের কি মারবে। এখন মনে মনে মায়েরা সেই সাহস পেয়ে, ব্রহ্মার বর পেয়ে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে অত্যাচার করে বের করে দিল। ব্রহ্মা দেখলো আমার বর পেয়ে এরা অত্যাচারিত হয়ে গেল। ব্রহ্মা বাবা শিবকে বলল, বাবা শিব বলে কি না, তুমি এক কাজ করো, তোমার স্ত্রী পার্বতীর দেহ থেকে একটা কুমারী দেবী তৈরি করো। এই জন্য ভগবান শিব কি করলেন, পার্বতীকে নিয়ে কৈলাস পর্বতে গল্প করছে, আর পার্বতীকে ঠাট্টা করে বলে ফেলেছে, পার্বতী আমার কাছে তুমি কিছু না, আমার রংটা কেমন, আর তুমি তো কালো। আচ্ছা মায়েরা বলুন তো, স্ত্রী যদি কালো হয় আর স্বামী যদি তাকে বলে তোমার মতো কালো আর কাউকে দেখিনি, একবার বলে দেখবেন কি হয়, দেখবেন কি বলবে বলুন তো। যদি কালো কালো বলছো, বিয়ে করবার সময় কি করতে বলেছিল, এখন কালো বলছো, আপনারা বলবেন। কিন্তু পার্বতী দেবী সে করে না, সেও কিন্তু রেগে গিয়েছিল, আমায় তুমি কালো বললে। সেখান থেকে ছুটে গিয়ে বহু দূরে ব্রহ্মার ধ্যান করতে লাগলো। ব্রহ্মা বলল, দেবী তুমি কি চাও? বলে আমার এই কালো রং তুমি ঘুচিয়ে দাও। মায়েরা, তখন দেবী পার্বতীর শরীর থেকে কালো ত্বক মানে কোষগুলো খসে পড়লো, তার থেকে একটা কুমারী দেবী তৈরি হলো।
সেই কুমারী দেবী এই কৌশিকী রাত্রির দিনে, কৌশিক অমাবস্যা রাত্রির দিনে হয়েছিল, ওই জন্য মায়ের নাম হলো কৌশিকী। মানে দেবী পার্বতীর শরীরের কোষ থেকে মায়ের জন্ম হয়েছিল কুমারী দেবীর, এই জন্য নাম হয়েছিল কি মা? কৌশিকী মা। এই কৌশিকী অমাবস্যায় পুজো হয়। আপনারা যদি তারাপীঠে কেউ যান তাহলে দেখবেন তারাপীঠে ভোগ দেওয়া হয়। সেই ভোগ পাওয়ার জন্য মানুষ মানে ছটপট ছটপট গ্রহণ পায়। এই ভোগে 7 রকমের ভাজা দেওয়া হয়, পোলাও হয়, সাদা চালের ভাত হয়। আর একটা আশ্চর্য ঘটনা আছে, আপনারা যদি তারাপীঠে যান, শোল মাছ কিন্তু মাকে দিতেই হবে। শোল মাছ ভাজা কিংবা শোল মাছ পোড়া। আশ্চর্যের ব্যাপার, মা তারাকে তারাপীঠে যদি শোল মাছ পোড়া না দেওয়া হয় বা শোল মাছ ভাজা না দেওয়া হয়, তাহলে কিন্তু মা সেই অন্নপ্রসাদ সেই দিন গ্রহণ করেন না। এখন প্রশ্ন হবে, আপনাদের জানতে ইচ্ছা করে না যে শোল মাছ প্রসাদ কেন দেওয়া হয়? আজকের ঘটনা আপনারা জেনে নিন। যদিও ঘটনাটা অলৌকিক, বিশ্বাসটা আপনার এবং আমাদের উপরে, কারণ বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু অলৌকিক ঘটনা পৃথিবীতে কিছু ঘটে, সেই অলৌকিক একটা গল্প আছে তারাপীঠে শোল মাছের। বলবো না, বাদ দিয়ে দেবো? জোরে বলুন। আচ্ছা, কারা কারা শুনবেন হাত তুলুন। সবাই শুনতে চান? বাস, তাহলে একবার বলুন তো জোরে, রাধে রাধে। আরো জোর সে বলনা পড়েগা, আরো জোর সে বলনা পড়েগা। শুনে নিন আপনারা, কৌশিকী অমাবস্যার এইদিকে প্রসাদে শোল মাছ দেওয়া হয় কেন? জয় দত্ত নামে একজন বণিক, নামটা কি বললাম? জয় দত্ত নামে একজন বণিক সওদা করতে এসে চণ্ডীপুরে অবস্থান করছিল। চণ্ডীপুর কোনটা? যেটাকে আমরা এখন তারাপীঠ দেখছি, ওটা আগে নাম ছিল বাবা চণ্ডীপুর। ওখানে সওদা করতে গিয়ে অবস্থান করছিল, অনেক সওদাগররা গেছে, তার সঙ্গে ওই জয় দত্তের একটা ছেলেও গিয়েছে। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে জয় দত্তের ছেলেকে সাপে কামড়ে দিয়েছে, আর সাপের কামড়ে জয় দত্তের ছেলে মারা গেছে। বাবা তো একবার শোকে বিহ্বল হয়ে গেল। কিন্তু ছেলের পারলৌকিক কাজে শেষে একটু মাছ খাওয়াতে হয়। এই জন্যে মাছ কোথায় পাবে আগে থেকে জোগাড় করেছে, ছেলেকে দাহ করবার আগে থেকে জোগাড় করবার চেষ্টা করছে। কিন্তু মায়েরা, একটা ছেলে কোনো রকম করে একটা পুকুর থেকে মাছ ধরে আনলো। সেই মাছটা কেটে যখন পুকুরে ধুতে যাচ্ছে, তখন আশ্চর্যের ব্যাপার, কাটা মাছটা গোটা হয়ে গেল এবং জীবন্ত হয়ে গেল। জয় দত্তের মনে প্রাণের আশা জাগলো, কেন? কাটা মাছ ধুতে গিয়ে যদি জোড়া লেগে আবার জীবন্ত হয়ে যায়, তাহলে আমার ছেলেকে যদি সেই জলে ডোবানো যায়, আমার ছেলে বাঁচবে না কেন? জয় দত্ত কোলে করে নিজের ছেলেকে সেই পুকুরে ডুবিয়ে দিল, আর ডোবানোর সঙ্গে সঙ্গে সেই ছেলেটি প্রাণ ফিরে পেল। সবাই মিলে তারা মায়ের জয়ধ্বনি দিয়ে দিল, উলুধ্বনি দিয়ে দিল সকলে, তারা মা কি, তারা মা কি, তারা মা কি। আপনারা যেমন জয়ধ্বনি দিলেন, আপনারা যেমন উলুধ্বনি দিলেন এই তারা মায়ের নামে, একটু মন দিয়ে শুনুন। হ্যাঁ, ঠিক সেরকম সেই দিন তারাপীঠে সবাই জয়ধ্বনি দিয়েছিল। এই জন্য শোল মাছের প্রচলন আছে। শোল মাছ ওখানে খুব দামি হয়ে গেছে, কেন বলুন তো? মায়ের জন্যে। এই জন্য শোল মাছ প্রসাদ কিন্তু মাকে দিতে হয়। আপনারা যারা তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে যাবেন, ওখানে তন্ত্র সাধকরা তন্ত্র সাধনা করে। তবে আপনাদের কয়েকটা টিপস আমি দিয়ে যাব। আজকে যারা কীর্তন শুনতে এসছেন খুব মন দিয়ে শুনুন। আগামী 16ই ভাদ্র অমাবস্যার দিনে আপনারা গুটি কয়েক কাজ করবেন, জ্যোতিষশাস্ত্র বলছে আপনাদের লাভ হবে। কি লাভ? শুনে রাখুন। আগামী কৌশিকী অমাবস্যা 16ই ভাদ্র, মায়েদেরকে বাবাদেরকে বলি, এই কটা কাজ করলে আপনাদের লাভ আছে। কি লাভ? আপনারা তারা মায়ের মন্দির যদি পাশাপাশি কোথাও থাকে, যদি না থাকে তবে বাড়িতে একটা চেয়ারে কিংবা কোনো একটা কাঠের পিঠের ওপরে মা কালীর চিত্রপট রেখে লাল জবা লাল সিঁদুর মাকে দেবেন, আপনার বিরাট মঙ্গল হবে। যদি সেই দিন আপনি কৌশিক অমাবস্যার দিনে মাকে দিতে পারেন লাল জবা আর লাল সিঁদুর। 2, আপনার বাড়ির সদর দরজাতে দুটো তেলের প্রদীপ দেবেন। কি বললাম? আপনার যে বাড়ি আছে তার বাড়ির যে সদর দরজা, তার দুপাশে দুটো তেলের প্রদীপ দেবেন। ওই প্রদীপটা দিলে কি হবে মা? না আপনার শরীরে, আপনার বাড়ির অশুভ শক্তি দূর হবে, শুভ শক্তির আগমন হবে, নেগেটিভ এনার্জি সব দূর হবে। আর একটা ভালো কাজ বলে রাখি, ওই দিনের জন্য একটা বিখ্যাত কাজ আছে। কি কাজ বলুন তো? সবাই মন দিয়ে শুনে রাখুন। ওই দিন যদি আপনার পাশাপাশি কোনো কুয়ো বা ইঁদারা থাকে, সেইখানে অথবা সেইখানে যে একটু কাঁচা দুধ দিয়ে দিতে পারেন, গরুর কাঁচা দুধ যদি আপনি দিতে পারেন, আপনার বিরাট মঙ্গল। সংসারে অনেক বাধা বিপত্তি থেকে আপনি রক্ষা পাবেন। কে বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে। যদি আপনারা কাঁচা দুধ দিতে পারেন খুব লাভ। যদি মনে করেন কুয়া নেই, তাহলে কি করব?
বাড়ির উঠোনে যে মাটি আছে সেই মাটিটা একটু খুঁড়ে আপনি 1 চামচ মতো কাঁচা দুধ ঢেলে দেবেন, দেখবেন ওই একই ফল আপনারা লাভ করবেন। কৌশিকী অমাবস্যার দিনে আপনারা যখনই কোনো কিছু খাবার খাবেন সেদিন কিন্তু আপনারা কি করবেন মায়েরা, সঙ্গে সঙ্গে বাসনটা ধুয়ে দেবেন। সেদিন এঁটো বাসন রাখতে নেই, মায়ের আগমন হয়। বাড়িটাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত ভালো। কৌশিকী অমাবস্যায় যদি আপনারা অমাবস্যা পালন করেন, খুব ভালো হয়। অমাবস্যা যারা পালন করবেন, নির্জলা করবেন, তাদের খুব ভালো। যদি নির্জলা না করতে পারেন তাহলে ফলমূল খাবেন। যদি ফলমূল না খেতে পারেন, রুটি খাবেন, একটু সবজি খাবেন, কিন্তু নিরামিষ খাবেন। আর যদি কেউ অসুস্থ হয়, সমর্থবান না হয়, অসুস্থ হয়, তাদের জন্য বলা কি, তারা সেদিন নিরামিষ খাবার খাবেন। সবাই বলুন কৌশিকী মা কি, তারা মা কি, প্রেম से बोलो राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, निताई गौर हरि हरि। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলেন দেখুন। কালিয়নাগ কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে টানতে টানতে মাছ জলে নিয়ে গেছে। ভগবান সহ্য করতে পারলেন না, কি করলেন, হেরি যদুল নন্দন দুষ্ট সর্প বিনাশন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলো, সবাই মাথায় কাপড়টা নিন, প্রেম সে ভক্তি করে দেখুন কিভাবে দমন করছে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায়, বাড়ির সব চাইতে চিন্তা ভাবনা আগে কার হয় জোরে বলুন, মা এবং বাবা, তার চাইতে মায়ের আগে হয়। ছেলে যদি বাইরে থাকে, মা খালি চিন্তা করে এই বুঝি ছেলের কিছু হলো বোধহয়। মায়ের মন সবসময় কুচিন্তা করে ছেলের কোনো বিপদ হলো বুঝি। মায়েরা, মা যশোদা দেখলো গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, কৃষ্ণ কালিয়নাগকে দমন করছে বললে, সাপেদের রাজা কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে বলে অন্যান্য সাপগুলো সব উঠোনে পড়ে মাটিতে রাস্তাতে কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে। এই অবস্থা দেখে যশোমতী কাঁদছে আর সখীদেরকে বলছে, সখী বলে কি, আমি আগে বুঝি নাই, নইলে আমার কৃষ্ণকে আমি বনে পাঠাতাম না। তখন যশোমতী যত গোপ তখন যশোমতী কত গোপ গোপী বিচার করিলে মনে যখন
কান্নাকাটি করে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দেখেছি রজনী শেষে। আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, ভুজঙ্গে বেরোলো, আমার গোপাল ভোজন বেরোলো। হরিল বিষম বিষে। আমি স্বপনে দেখে স্বপনে দেখে চমকে উঠিলাম। স্বপন দেখে চমকে উঠিলাম। ঘুরে ঘুরে হাত তোলালাম, স্বপনে দেখে চমকে উঠিলাম। আমি স্বপনে দেখে যশোমতী বলছে, বুঝতে পেরেছি আমার গোপালের কোনো বিপদ হয়েছে। অন্যদিন বনে থাকতে থাকতে শ্রীরাম ননি নিতে আসে, আজকে ননি নিতে এলো না, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। ননি নিতে কেন শ্রীরাম হইল না, সময় হইল কত। ননি নিতে কেন শ্রীরাম হইল না, সময় হইল কত। প্রকাশিয়া বল ইহা নয় ভালো, প্রকাশিয়া বল ইহা নয় ভালো। মনে উঠে কত সদ, আমি স্বপন দেখে চমকে উঠলাম। স্বপন দেখে চমকে উঠলাম। ঘরে হাত তোলালাম, চমকে উঠলাম। আমি স্বপন দেখে চমকে উঠলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এখানে সবচাইতে ভালো কি বলুন তো, মাথায় কাপড় আপনারা নেন, অন্য জায়গায় নেন না। বলছে, আপনি বললেন আসতে, আপনি বললেন বলেই নিল, নইলে দেখতেন নয়। এই মাথার কাপড়টার নাম কি মা? লজ্জা। এটা যে মেয়ের আছে সেটা লজ্জা আছে, আর এটা যার নাই তার লজ্জা জোরে বলুন নাই। দাদারা মনে মনে ভাবছেন বলুন বলুন, আপনি বললে ঠিক আছে, আমরা বললে গন্ডগোল আছে। মায়েরা শুনে নিন, আমি সত্যি কথা বলে যাই। আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। আমার মা বেঁচে ছিলেন 80 বছর বয়স, মাথার কাপড় এখানে। আমার কাকিমা বেঁচে আছেন 65 বছর, মাথার কাপড়টা খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে যাচ্ছে বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। ও মায়েরা দেখবেন, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হ্যাঁ না। ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না। কেন বলুন তো? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন তো সরে গেল পর্দা। পর্দা হয়েছে আর পর্দা সরে যাবে। ওই জন্য আমি আপনাদের সামনে বলবো, অন্তত আপনারা পর্দাটুকু রাখুন। যখনই মা যশোদা চিন্তা করছে, সবল ছুটে এসে বলছে, মা তোমার গোপাল কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। আর যেই না শুনেছে আমার গোপাল কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, অমনি গোপাল গোপাল বলে মা ছুটে চলেছে। মায়েরা কেঁদে কেঁদে মা বলছে, ওরে গোপাল কাটিয়া মায়ের মাংস দিয়েছি অনলে, কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে, ওরে কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে, কাটিয়া দেহের মাংস দিয়েছি অনলে। তবে তো পেয়েছি গোপাল তোমা হেন ধনে, তবে তো
শেষে বলাই বলছে, মা তুমি চিন্তা করো না, তোমার গোপাল কত রাক্ষসী কি মেরেছে, ওই সাপটাকে মারতে পারে না। মনেরই ভরসে বলাই মায়েরে বলে, মনের ভরসে মায়ের বলে, যে মনেরই ভরসে বলাই মায়েরে বলে, আগে ভাঙে ভরত বনাই মায়েরে বলে মা তুমি গোপাল আবার করিবে গো কোলে, তুমি গোপাল আবার করে দিব বলে, মা তুমি গোপাল আবার করিবে গো কোলে। তুমি গোপাল আমাকে তোমার কোনো চিন্তা নাই মা, কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই ও তোমার কোনো চিন্তা নাই তোমার গোপাল ফিরে পাবে, কোনো চিন্তা নাই আবার তোমার গোপাল ফিরে পাবে কোলে। মা তোমার চিন্তা নেই, তোমার গোপালকে তুমি অবশ্যই ফিরে পাবে। কিন্তু মা তো আর মানছে না, মা পাগলের মতো ছুটছে আর কেঁদে কেঁদে বলছে, গোপাল সারা রে গোপাল, গোপাল রে সারা দে গোপাল, সারা দে। উলধ্বনি। গোপাল সারা দে গোপাল, সারা দে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। অভাগিনী মাঝে তোর ফোকারে কাঁদে রে। ও যাজে ও ভাগি বাজে তু ও কারি কাছে সারা দে গোপাল, সারা দে। সেবা সেবা দিয়েছিলি বৃন্দাবন, সেবা সে আবার বাজা সবার কানে। সেবা সেবা দিয়েছিলি বৃন্দাবনে, সেবা সে আবার বাজা সবার কানে। সেবা সেবা সোনার প্রজয়ার, সোনার প্রজয়ার হলো রে আধার। সারা যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। ভগবান যাকে হাত দিয়েছেন তিনি হাত দুটো তুলবেন। মহাপ্রভু হাতটা কি নিচের দিকে নামানো ছিল না উপর দিকে তোলা ছিল? তাহলে যিনি সারা জীবন হাতটা তুলে আছে তার জন্য 2 মিনিট হাত তুলতে পারছেন না, এর চাইতে দুঃখ কি হতে পারে? যার হাত আছে তিনি পরের জন্মে হাত পাবেন, যে তুলবেন না তার হাত পাওয়ার আর চান্স থাকবে না। দুটো হাত আছে, দুটো পা আছে, আর দুটো পা যোগ হয়ে যাবে, হাত দুটো চলে যাবে। 4টে পা হলে যা হয়, যারা যারা 4টা পা নেবেন তারা হাত তুলবেন না, আর যারা দুটো হাত দুটো পা নেবেন তারা হাত তুলবেন। দেখি কারা কারা দুটো হাত। বাবা রে, যে তুলবো না ভেবে এসেছিল সেও তুলে দিয়েছে, দরকার নাই আমার। যে আশা পূর্ণ হয় নাই পরের জন্মে একবার পূর্ণ করে দেবো। সবাই ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গ, রহ গৌরাঙ্গ,
মাস্টার কীর্তন আপনারা দুদিন পরেই মোবাইলে দেখতে পাবেন, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। আপনাদের দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছে মানে আপনারা কেমন হাততালি দিচ্ছেন, 2-4 দিন পরে আপনারা দেখতে পাবেন টিভিতে কিংবা মোবাইলে দেখতে পাবেন। যদি কেউ হাত না তোলেন তাহলে দিদি আমি হাত তুলি নাই গো, আমার উঠে নাই, এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, ও ক্যামেরা ঘোরাচ্ছে। ভজ গৌরাঙ্গ যে জন গৌরাঙ্গ হরে সে হয় আমার প্রাণ রে। ছিল, এটা বাদ দিয়ে দিলাম লীলার মধ্যে প্রবেশ করবো বলে। সবাই মিলে একবার বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো जोर से बोलना पड़ेगा, बहुत जोर से बोलो, प्रेम से बोलो, আরো জোরে বলো না। বাহ বাহ বাহ। কাল থেকে সকালবেলায় যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন, আমি জোরে শুনতে চাই, কি বলবেন? বাচ্চারা তো খুব জোরে বলছিস রাধে রাধে, বলবি তো? কাল সকাল থেকে জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, বন্ধু বন্ধুকে দেখলে কি বলবেন? জোরে বলুন রাধে, জোরে বলবেন কি? তো বন্ধু বন্ধুকে দেখলে কি বলবেন? বান্ধবী বান্ধবী দেখলে কি বলবেন? স্বামী স্ত্রী ঝগড়া হলে কি বলবেন? তখন বলবেন জোরে বলুন রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন। হরি বল। চলো রে জয় চলো রে চলো রে হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয়
ঘরে চালার